আমরা একটা ফ্লোর প্ল্যান সলভ করব, যে যেখানে ফ্লোর প্ল্যান থাকবে 48 ফিট বাই 39 ফিট। এরকম একটা জায়গায় আমরা কিভাবে আমরা একটা ফ্লোর প্ল্যান তৈরি করতে পারি সেটা আজকে দেখাবো। সে শুরুতেই আমরা একটা রেভিট দিয়ে কিভাবে আমরা ফ্লোর প্ল্যান দ্রুত করতে পারি সেইগুলো আজকে আমরা মোটামুটি টুকটাক আলোচনা করার চেষ্টা করব। সেক্ষেত্রে আমরা এখানে আমি যেটা ওয়াল এখানে ক্লিক করতেছি, ক্লিক করার পরে যেটা আমি দেখতেছি যে এখানে আমার 5 ইঞ্চি নামে একটা ওয়াল আমার তৈরি করা আছে, এই 5 ইঞ্চি ওয়ালটা নিচ্ছি। সো আমি যেটা শুরুতেই আমি একটা পুরোটাই একটা মেপে নিচ্ছি যে এটা আমার কোনটা কতটুকু হচ্ছে। এই ক্ষেত্রে আমি এখান থেকে ডাইমেনশন ওয়াল ফেস করে দিলাম। দেন এখান থেকে আমি এইভাবে এখান থেকে আমি এটা নিলাম 41 ফিট। সো এটা আমার থাকবে হলো 48 ফিট 6 ইঞ্চি। 48 ফিট কত 6 ইঞ্চি, আমি এখান থেকে 6 ইঞ্চি করে দিলাম। আচ্ছা, এই অপর অপর সাইডে থাকবে আমার 40 ফিট, এটা আমি ধরলাম 40 ফিট। এই হলো আমার জায়গা যদি হয়, তাহলে আমি এর ভিতরে আমি কিভাবে একটা ফ্লোর প্ল্যান তৈরি করতেছি, যে আমার এখানে দুইটা ইউনিট থাকবে, দুই পাশে দুইটা ইউনিট থাকবে, মাঝখানে স্টেয়ার থাকবে। দেন আমি কিভাবে ইউজ করতেছি পুরোটা জায়গায় সেটা আমি দেখাবো। সো এটা শুরু করার সাথে আমি আগে প্রথমে একটা ডিটেল লাইন টেনে নিচ্ছি এই ইউনিটটাকে দুইটা ভাগে ভাগ করার জন্য, যে আমি এখানে পুরোটা কয়টা ইউনিট করতেছি, আমি এখানে দুইটা ইউনিট করবো। এইভাবে এই পাশে একটা ইউনিট 1, এই পাশে ইউনিট 2। এক্ষেত্রে আমি যদি এখান থেকে আমি একটা ওয়াল তৈরি করি, এখান থেকে আমি ওয়াল তৈরি করলাম, যে এটা আমি মডিফাই থেকে এটা অ্যালাইন করে দিলাম এটার সাথে। আচ্ছা, অ্যালাইন না করলাম, আমার যে স্টেয়ার আছে ওই স্টেয়ারটা আমি এখান থেকে এই ওয়ালটাকে আমি 4 ফিট দূরে দিয়ে দেবো। এখান থেকে 4 ফিট, আমার স্টেয়ার থাকবে হলো 8 ফিট। এখান থেকে এটা আমি মিরর করে দিলাম। দেন এটা এখান থেকে আমি যদি ক্রিয়েট সিমিলার করি, এখান থেকে এটা আমি টিয়ার দিয়ে কেটে দিলাম। এখান থেকে আমি এটা দিয়ে কেটে দিলাম। এটা হলো আমার প্রজেক্টের সেন্টার লাইন, এই পাশে একটা ইউনিট, এই পাশে, আর এখানে আমি স্টারটা তৈরি করে ফেললাম। স্টার যেটা আছে স্টারের লেন্থ হলো 8 ফিট, আমি এইটা দেব, এটা 13 ফিট, এটা আমি 15 ফিট 5 ইঞ্চি দিই, 15 ফিট 5। তো আমার এই হলো মোটামুটি কি একটা ইউনিট, মানে একটা মোটামুটি একটা ইয়ে হয়েছে। এখান থেকে আমি একটা ওয়াল টেনে এইটাকে আমি দুই ভাগ করে দিই। এখান থেকে আমি এটা কি করলাম, এখানে ওয়াল থেকে এটা এবার আমি ডিলিট করে দিচ্ছি। সো কি আমার দুইটা ইউনিট হয়ে গেছে, এই পাশে ইউনিট 1, এই পাশে ইউনিট 2। আমি এখানে একটা করার পরে সেম এই পাশে আমি মিরর করে দেব। সো এই ক্ষেত্রে আমি যেহেতু আমার এটা ফ্রন্ট পাশে এই জন্য আমি এখানে একটা ব্যালকনি দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকটা ইউনিটে দুইটা করে রুম থাকবে, একটা কিচেন, দুইটা টয়লেট, একটা কমন বাথরুম আর একটা কমন অ্যাটাচ টয়লেট থাকবে, একটা কিচেন থাকবে। আমরা এইভাবেই আগাচ্ছি। তো আমরা এইভাবে এই পাশ থেকে শুরু করি, এখান থেকে আমি এই টাইপের ক্রিয়েট সিমিলার দিলে একই টাইপের ওয়াল হবে। সো আমার যেহেতু এটা এই বরাবর, সো আমি এটা এই দিকে এক্সটেনশন করে নিচ্ছি। এক্সটেনশন করার পরে আমি এখান থেকে কিছু ভাগ করে দেব। সো এখানে যদি আমি একটা রুম বানাই, রুমের সাথে আমার একটা আমি এটাকে আমি দুই ভাগ করে দিই, দুই ভাগ করে দিলাম। দুই ভাগ করার পরে আমি এইভাবে আর একটা ভাগ করে দিই। এটা আমি এখানে একটা ব্যালকনি দেব। দেন এই রুমের সাথে আমি এই পাশে একটা কিচেন দেব, একটা এটার সাথে অ্যাটাচ টয়লেট দেব। সো আমি যদি এখান থেকে এটা ডাইমেনশন দেই, আমি এখান থেকে ডাইমেনশন দিচ্ছি যে এটা আমার কতটুক দরকার। এখানে আমি 3 ফিট রাখলেই হবে। সো এটা আমি 3 ফিট করে দিলাম। দেওয়ার পরে এখন রুমের আমি মাপ দিচ্ছি যে এটা আমার কতটুক হচ্ছে। আমার এখানে 12 ফিট হয়ে গেছে, এটা সুন্দর একটা রুম হয়ে গেছে। এই পাশে আমার আছে 12 ফিট। সো আমার এইদিকে আমি এখানে যেহেতু আমি এটা কিচেন বানাবো, এটা আমি একটা ডাইমেনশন দিই, এইদিকে কতটুক হচ্ছে। এটাও আমি সেমভাবে এটা অ্যাটাচ টয়লেট থাকবে। এই পাশে আমি একটা
ডাইমেনশন দিলাম। সো এই ক্ষেত্রে আমি এখানে মোটামুটি সবগুলার কি মাপ দেখা যাচ্ছে এখান থেকে। সো এখান থেকে আমি যদি এটা আমি করলাম, এটা করতেছি আমি কত ফিট করব, এটা আমি 8 ফিট করে দিই। 8 ফিট করলে এই রুমটা হচ্ছে কত আমার, 12 ফিট বাই 11 ফিট। আর এখানে যে টয়লেটটা হচ্ছে সেটা হলো, আমি একটু দেখি যে এটা কতটুকু হচ্ছে। ওই এটা প্রায় 6 ফিট, আমি এটা 6 ফিট করে দিই। এটা আমি 6 ফিট করে দিলাম। তাহলে আমার এখানে একটা কিচেন, এটা আমি কি, এটা যদি আমি এই ইউনিট দিয়ে এখানে ঢুকি, ঢোকার পরে এটা একটা রুম পেলাম। দেন এখানে আমার একটা অ্যাটাচ বাথরুম, এটা হলো আমার অ্যাটাচ বাথরুম। দেন এটা হলো আমার একটা কিচেন বানালাম। কিচেন বানানোর পরে এখানে আমি একটা ব্যালকনি বানালাম সেম পাশে। দেন এখানে আমি যদি একটু ফাঁকা, আমি এই পাশে এখন তৈরি করতে পারি যে এখান থেকে আমি একটা এইভাবে ওয়াল দিলাম। আমি এখানে একটা রুম বানাবো। হ্যাঁ, এখানে একটা রুম বানাবো, এটার সাথে এই রুমের সাথে আমি এই পিছন পাশে আমি একটা, এই পিছন পাশে এখান দিয়ে যাইতে পারে এরকম একটা আমি ব্যালকনি বানাবো এখানে। সো এটা আমি 3 ফিট দিয়ে দিই। হ্যাঁ, এটা আমি, এটা ক্রিয়েট সিমিলার করে এটা ডাইমেনশন দিয়ে দেখছি যে এখানে আমার এই রুমটা যে আমি বানাচ্ছি এটা আমি কতটুক বানাইতেছি। সো এটা যদি আমি 12 ফিট করে দিই, এটা আমি 12 ফিট করে দিলাম। আর এটা আমি 11 ফিট, এটা আমি 12 ফিট করে দিলাম। 12 ফিট করে দিলাম এখানে। সো এটা যদি আমি টেনে দিই, এটা টেনে দিলাম, এটা হলো আমার কি একটা ড্রয়িং রুম বানাচ্ছি, এটা আমি একটা ড্রয়িং রুম বানালাম। এটা হলো আমার কি একটা বারান্দায়, এখান থেকে বারান্দায় যেতে পারতো, অথবা ড্রয়িং রুম থেকে কেউ বারান্দা চাইলে বারান্দা যেতে পারবে। সো এইখানে আমি একটা একটা কমন টয়লেট বানিয়ে দেব। কমন টয়লেটটা হবে আমার, এখান থেকে আমি একটা মাপ দিচ্ছি। কমন টয়লেটটা আমি 6 ফিট বাই 6 ফিট করে দিই। 6 ফিট এদিকে আমি দিলাম 6 ফিট। আর এইটুকু আমি যে জায়গাটুকু আছে এখানে আমি একটা উইন্ডো অথবা উইন্ডো রাখার জন্য, যে এখান থেকে আমাদের এই ইউনিটে বাতাস আসবে এরকমভাবে আমি একটা জায়গা তৈরি করতেছি। সো দেখেন আমার একটা মোটামুটি একটা ইউনিট হয়ে গেছে। রেভিট দিয়ে খুব দ্রুত একটা ইউনিট করা যায়। সো এইভাবে যদি আমি একটা দ্রুত করতে পারবো। এখানে দেখেন আমি কি করতেছি, এটা আমার হলো স্টেয়ার, আমি এই বাইরে থেকে এখান দিয়ে ঢুকতেছি। ঢোকার পর আমি এই ইউনিটে ঢুকলাম। ইউনিটে ঢোকার পর এরকম একটা এখানে রুম আছে, এখানে একটা রুম আছে, এটার সাথে ব্যালকনি আছে, এটার সাথে আমি এখানে ব্যালকনি অ্যাড করে দিছি। দেন এটা আমার একটা কি কমন টয়লেট, আর এটা হলো আমার কিচেন। দেন এটা হলো আমার অ্যাটাচ টয়লেট। এখন এগুলোকে যদি আমি একটু সরিয়ে দিই টেক্সটগুলোকে, অথবা এখানে আমি লিখতে পারি কিভাবে লিখব। সো আমি এগুলো আগে সরিয়ে দিয়ে এগুলো আমি টেক্সট ডাইমেনশনগুলো ডিলিট করে দিতে পারি আমি, অথবা এখান থেকে আমি একটা করে টেক্সট লিখতে পারি। তো আমি এভাবে এটা আগে পুরোটাই অপর পাশে দিয়ে দিই যে এটা আমার এখানে থাকবে এইটা। দেন আচ্ছা, আমি এখানে একবারে তৈরি করে অপর দিকে মুভ করে দেবো। দেন এখন আমি যদি দরজাগুলো বসাই, যখন আমি এখানে যাই ডোর দেবো, এখানে আমি কি একটা ডোর দিচ্ছি। দেন এই রুমের সাথে যেটা আছে এই রুমের সাথে আমি এইখানে ডোরটা না দিয়ে আমি এই পাশে ডোরটা দিলাম। এখানে একটা ডোর, এটা বড় যেহেতু এখানে একটা ডোর দিলাম। আর আমি এই পাশে একটা এখানে ডোর দিচ্ছি। এটা আমি ওপেন রাখতেছি। এখানে আমি চাইলে এখানে আমি মডিফাই গিয়ে এটা স্প্লিট করে দেব যে আমার এটা ফাঁকা থাকবে, অথবা এখানে আমি একটা গ্লাস দিয়ে দিতে পারি। সেটা আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমি এটা টিয়ার দিয়ে এটা অ্যালাইন করে দিলাম। এটা আগে দিয়ে একটু, এখানে আমি গ্লাসও দিতে পারি অথবা অন্য কিছু দিতে পারি, সেটা অ্যাজ পার প্রজেক্ট অনুযায়ী এখানে আমরা দিতে পারবো। সো এটা আমি দরকার পড়ে এটা আমি যোগ করে দিয়ে এখানে একটা ডোর দিয়ে দিলাম। সো আমার এটা একটা রুম হলো, এখানে একটা রুম হলো, এটা আমার ডোরিং রুম হচ্ছে। সো আমি এখান থেকে একটা ছোট দরজা দিই যেগুলো আমার কিচেনে ব্যবহার করি।
সো এই বরাবর আমি একটা এটার বেলকনিতে যাওয়ার জন্য ডোর দিয়ে দিলাম। এখানে সেম ভাবে এখানে একটা ডোর দিয়ে দিলাম। এটা আমি এই এখানে দিয়ে দিলাম। আর এটা আমি এটা এই পাশে দিচ্ছি না ডোরটা, কারণ হলো আমার এটা একটা ডাইনিং স্পেসের মধ্যে থাকবে, তো আমি এই পাশে এটা এইখানে দিয়ে দিচ্ছি, যাতে হলো আমার কি একটা আড়ালের ভিতরে থাকে। আর এখানে আমি উইন্ডো টুইন্ডো সবগুলো এখানে বসাইতে পারবো। সেম ভাবে যদি আমি এখানে এই ডটটা এখান থেকে আমি এইখানে দিয়ে দিই, যাতে আমার এই রুমটা আমরা এখানে ইউজ করতে পারি। সেক্ষেত্রে আমার কি মোটামুটি কিন্তু একটা ইউনিট হয়ে গেছে, যে এখান দিয়ে আমি ঢুকলাম, এটা আমার একটা রুম থাকলো, এটা একটা রুম থাকলো, এই রুমের সাথে একটা ব্যালকনি, একটা অ্যাটাচড বাথরুম, দেন এটা আমি কিচেন, এখানে একটা কমন টয়লেট, এটা রুম থাকলো, এটা ডাইনিং রুম, মোটামুটি এরকম একটা ইউনিট হয়ে গেছে। এখন যদি আমি উইন্ডো বসাই, যে এখানে আমি উইন্ডো আছে, এখানে উইন্ডো থেকে আমি কিছু উইন্ডো দিয়ে দিলাম, এখানে সবচেয়ে বড় সাইজের উইন্ডোটা দিয়ে দিলাম, এখানে একটা উইন্ডো, দেন আমি এটার সাথে একটা উইন্ডো দিয়ে দিলাম, আমার এখানে একটা উইন্ডো, যাতে এখান থেকে আমার বাতাসটা প্রবেশ করতে পারে। হ্যাঁ, এই কিচেনের মধ্যে আমি একটা উইন্ডো দিয়ে দিলাম। দেন আমি এই জানলা দিয়ে জানি এই বেলকনি দিয়ে আমার এই ঘরের ভিতরে যেন প্রবেশ করতে পারে, এরকম আমি জায়গায় একটা উইন্ডো দিয়ে দিলাম। দেন আমি এটা এখানে একটা দিয়ে দিই, যে স্টেয়ারের জন্য। হ্যাঁ, আবার এখানেও আমি চাইলে একটা দিতে পারি, সো এখানে একটা যেহেতু আছে এখানে আর দিচ্ছি না। আমি টয়লেটের জন্য কিছু ছোট ডোর দিয়ে দিই, এটা আমি এই পাশে দিলাম, এইটা এইখানে দিলাম। সো কি মোটামুটি আমার কি একটা ইউনিট রেডি। সো আমি এগুলো যদি অপর পাশে আমি কপি করে দিই, এটা দিলাম, দেন এগুলো আমি সব যদি কপি করে দিই, আমি এটা আগে কন্টিনিউ করে দিই, কারণ আমি দুইটা ইউনিট যেহেতু এই ওয়ালগুলো একই। দেন এগুলো আমি এইটা আমি এ পাশে যা ছিল সবগুলা সিলেক্টগুলো, ওয়ালটা বাদ দিয়ে আমি সবগুলো সিলেক্ট করে এইটার সাপেক্ষে আমি মিরর করে দেবো। সো এখানে যদি ধরি, এটা আমি যদি ক্লিক করি, এভাবে অটোমেটিকলি চলে আসবে। তো এটা আমার একটা ইউনিট হয়ে গেল। আর একটা ইউনিট হলো এটা, দেখেন আমার দুইটা ইউনিট হয়ে গেল, এটা একটা ইউনিট, এটা একটা ইউনিট। সো এখান থেকে আমি এখন এইভাবে লিখতে পারি, যে এটা আমার রুমের অ্যানোটেশনে গিয়ে অ্যানোটেশন, এখানে টেক্সট দিয়ে লিখলাম যে এটা আমার রুম সাইজ হলো, এখান থেকে একটা ছোট সাইজ নেই, এটা হলো আমার হলো বেডরুম, আমি এটা মাস্টার বেড দিলাম, এটা হলো মাস্টার বেড, এম ডট বেড। দেন এটা হলো কি আমার 12 ফিট, 12 ফিট, এটা হলো 0 ইঞ্চি। দেন হলো এটা হলো আমার 11 ফিট 6 ইঞ্চি। এইভাবে কি আমি সবগুলো রুমের নামগুলো লিখে নিতে পারবো। এখান থেকে টেক্সটটা আমি সেন্টার করে দিতে পারি। এটা হলো এম বেড, আমি ডাইমেনশনটা করে দিই। হ্যাঁ, এটা হলো এম বেড, এটা হলো আমার একটা বেডরুম, এইটা একটা বেডরুম, এটা একটা বেডরুম। দেন আমি যদি বলি যে এটা হলো আমার ড্রয়িং রুম, আমি এগুলো পরে আমি একটা ডাইমেনশন দিয়ে দেখাচ্ছি, এটা ভালো হবে আরো। সো এটা এম বেডরুম, আমি একটু ব্যাকে যাই, ব্যাকে গেলে আমার মোটামুটি সবগুলো ডাইমেনশন যেহেতু আমি শুরু করছিলাম। সো এখানে আমি এভাবে, দেন এটা আমি ধরলাম, এখানে দিয়ে দিলাম, দেন এটা আমি এখানে ধরলাম। আমরা কি এইভাবে আমরা সবগুলো ডাইমেনশন আমরা দিতে পারবো। এইভাবে এখন সবগুলো ডাইমেনশন দেওয়া হয়ে গেছে। ভিডিওটা বড় হবে দেখে আমি ভিডিওটা একটু শর্ট করার জন্য ডাইমেনশন আমি আগে থেকেই দিয়ে রাখলাম। এখন আমরা দেখি যে এখানে আমার কি একটা স্টার হলো, স্টার এখান থেকে আমার দুইটা ইউনিট হলো, এটা একটা ইউনিট, এটা ইউনিট। এখান থেকে আমি এটা লিখে দিতে পারি যে এটা ইউনিট, এটা হলো ইউনিট, এইটা হলো ইউনিট, এটা হলো 01, এটা হলো 01, এটার সাইজ হলো 18 ফিট, 18 ফিট 2 ইঞ্চি। আর এটা হলো 10 ফিট, 10 ফিট 5 ইঞ্চি।
সেম এটা যেটা আছে সেম এটা কপি, এটা আমি এখান থেকে ইউনিট এটা 2 করে দিলাম। তাহলে কি আমার দুইটা ইউনিট হলো, খুব সুন্দর। যে এটা একটা ইউনিট, এখান থেকে আমি এই দুইটা বেডরুম পাচ্ছি, একটা ড্রয়িং রুম পাচ্ছি, একটা কমন টয়লেট, এটা কিচেন, এখানে একটা অ্যাটাচ টয়লেট, এটা বারান্দা। সেম অপর পাশে আমরা এইভাবে পাচ্ছি। ধন্যবাদ সবাইকে। এভাবে আমি মোটামুটি প্রতি উইকে একটা করে আমরা ফ্লোর প্ল্যান সলভ করব। এখানে ফ্লোর প্ল্যান আমি যদি ডাইমেনশন দিয়ে দিই, যে এখান থেকে এটা হলো 48 ফিট 6 ইঞ্চি, দেন এটা হলো আমার 40 ফিট। আমার জায়গা হলো কি 40 ফিট বাই 48 ফিট সাইজে, এরকম আমরা একটা ফ্লোর প্ল্যান তৈরি করতে হবে। তবে ফ্লোর প্ল্যান করি যেটাই করি আমরা ইঞ্জিনিয়ারদের পরামর্শ নিয়ে ভালোভাবে করব। ধন্যবাদ সবাইকে।